দাদা সব মাল আছে। তুমি গাড়ি কোথায় পেয়েছো? নাম কি তোমার? আমার নাম বনি। ছোট থেকে পুলিশের চোখকে ফাঁকি দেওয়াই আমার কাজ। আমার জীবন শুরু হয়েছিল আমার মায়ের খুনিকে মার্ডার করার পর থেকে, আর এখন খুন করাটাই আমার পেশা হয়ে গেছে। কাল রাতেই দুটো মার্ডার করার পর পুলিশ আমার পেছনে পড়ে গিয়েছে, আর আপনাদের এই গাড়িটাই আমাকে পালাতে সাহায্য করেছে। পরে জানতে পারি এটা নাকি আপনাদেরই গাড়ি, তাই নিয়ে চলে আসলাম। বাহ 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 বাহ, তোমার সাহসের প্রশংসা না করে পারলাম না। এতগুলো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে আসা আজ আর তার কর্ম না। বলো বলো তুমি কি চাও? বলেন কি দিতে পারবেন? 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ, তুমি যা চাইবা। এইটুকু মেহনতের জন্য 20 লাখ লাগবে না? কাজ দেবেন আপনার কাছে? এ তো দেখছি মেঘনা চাইতে জল। ও অবশ্যই, তোমাদের মতো প্রতিভার জন্যই তো আমাদের তো সবসময় খোলা। চলো ভিতরে চলো, ভিতরে গিয়ে সব কথা হবে। হাতটা ছাড়েন। হ্যাঁ হ্যাঁ। দাদা আপনি আরে বস বস। কোনো প্রয়োজন হলে আমাদেরকেই বলতেন, আমরা আপনার চলে যেতাম। আরে ঠিক আছে ঠিক আছে, ভাই চলে গিয়েছে, তোদের দেখাশোনা তখন আমাকেই করতে হবে তাই না? বানা বানা, আমার জন্য একটা প্যাক বানা। রাজুর জন্য মনটা খারাপ করছে রে। তোরা মিস করছি না? হ্যাঁ আমরা মিস করছি, ভাইজানের কথা খুব মনে পড়ছে। আর পড়বে না মানে দে, ভাইয়ের কাছে পাঠিয়ে দে। দাদা আমরা কিন্তু জানি দাদা। তুই তুই আমাদের বাড়িতে কি করতেছিস? আমার উপরে ছবি তোর হাতে কেন? আমার মুখ খালি করে তুই সাত পেটে নে। আমার এখানে কি করতেছিস? জানোয়ার, বেড়া বাড়ি থেকে বেড়া। কি করছো খালা? ছাড়ো খালা ছাড়ো। ও হলো একটা গুন্ডা, ওদের সাথে আমরা পারবো নাকি? এটা 10 দিন হয়নি নুপুরকে খুন করা। দেখতে পাচ্ছ না বাইরে ঘুরে ঘুরে বেড়াইছে? এতে শাইন বলে কিছু আছে নাকি? বিশেষ করে আমি নবকে খুন করিনি। খবরদার তোর এই নোংরা মুখে আমার নাম করবি নি। তুই ওকে খুন করেছিস, তোকে একটা মা অভিশাপ দিছে, জীবনে সুখ পাবি নি। আমার মেয়ে যেভাবে কষ্ট পেয়ে পড়েছে তার থেকে তুই 1000 গুণ বেশি কষ্ট পাবি। খালা অত অতিথিতে হই না, তোমাকে না ডাক্তারের কান্না করতে বারণ করলো। চলো ঘরে চলো। আমার ভালো মেয়েটুকে জানোয়ার না মেরে মেরলো গো। দাদা তোকে ডেকেছে।